আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে শায়েখ আহমদুল্লাহ সাহেব ক্ষমা চাইলেন। কিসের জন্য ক্ষমা চাইলেন? কেন বা ক্ষমা চাইলেন? তাহিরির প্রতি বই পাইয়া ক্ষমা চাইছেন, নাকি নিজে বুঝতে পারছেন যে উনি যে ভুল করছেন এই জন্য ক্ষমা চাইছেন? এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। যারা ভিডিওটা দেখছেন, ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন চৌধুরী হুজুর পেজটা ফলো করবেন, একটা লাইক দিয়ে দিবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্যটা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার 40 বছর আগে উনি নবী ছিলেন না, উনি নবীকে অস্বীকার করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে শায়েখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন, অনেকে তাহির সাহেবকে গালাগালাজ করতেছেন। তাহির সাহেবের যত খারাপ দিক আপনাদের কাছে লাগে ওই রকম মিডিয়াতে প্রচার করছেন, কিন্তু এখানে তো ভাই প্রশ্ন নবীকে নিয়ে। আপনি আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসেন কিন্তু রসুলকে ভালোবাসেন না। আপনি কি ধরনের মুসলমান, কি ধরনের ইমানদার? আপনি আপনি কি আমাদের নবীর চেয়ে আহমদুল্লাহ সাহেবকে বেশি ভালোবাসেন? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য মানুষকে ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য মানুষকে ঘৃণা করি। যদি কাউকে ঘৃণা করি, আমরা তো এখানে আহমদুল্লাহ সাহেবকে ঘৃণা করতেছি আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি অস্বীকার করে তাকে ঘৃণা করব না আমরা? কিন্তু আহমদুল্লাহ সাহেব ফেসবুকের মাধ্যমে একটা লেখা দিলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, রাসুলের কাছে, এই জাতির কাছে ক্ষমা চাইছেন। কিন্তু জিনিসটা সুন্দর হইতো উনি যদি একটা ভিডিওর মাধ্যমে উনি বলতেন, আরো সুন্দর হয়। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যে ক্ষমা চাইছেন, আপনি তওবা করুন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন আশা করি। কিন্তু আমরা যারা আম পাবলিক আছি, যারা আমরা আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসি, তাহিরি সাহেবকে ভালোবাসি, আমরা কিন্তু বুঝতেই পারি নাই যে কিসের জন্য তাহিরি সাহেব ওনার বিরুদ্ধে লাগছেন, উনি কেন আবার ক্ষমা চাইলেন। দেখেন, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে উনি তো 40 বছর আগে নবী ছিলেন না, এইভাবে কিন্তু স্পষ্ট বলেছেন নবী ছিলেন না। রাসুলের জন্য তো তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবকে ধরছেন না। তাহিরির বিরুদ্ধে যে সব কথাবার্তা বলছেন আহমদুল্লাহ সাহেব, পূর্বে বলেছেন, বর্তমানেও বলেন, আরো অনেকে বলেন। তাহিরি সাহেবকে কাউকে এইভাবে গালিগালাজ করে না, এইভাবে বলে যে 12 ঘন্টা সময় দিলাম, আসো আপনার সাথে বসতে চাই, বলে নাই। তাহিরি সাহেবের পিছনে অনেকে অনেক কথাই বলে, তাহিরি সাহেব কোনো জবাব দেয় নাই। কিন্তু যেই মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা হয়েছে যে উনি নবী অস্বীকার করলেন, দেখেন কাদিয়ানী সাহেব তো উনিও অস্বীকার করে রাসূল যে শেষ নবী, আর আহমদুল্লাহ সাহেব নবী মানেন না রাসূলকে 40 বছর আগে। কিন্তু আজকে ফেসবুকে পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে উনি রাসূলকে আদম আলাইহিস সালামের আগেরও নবী মানেন, 40 বছর আগের জীবনও নবী মানেন। উনি স্পষ্টই লিখে দিয়েছেন, লেখাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা আর এগুলা কথাবার্তা বেশি যেন না বাড়াই। আমরা যারা তাহিরি সাহেবকে ভালোবাসি, আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসি, আমরা কিন্তু অনেক খারাপ ছড়িয়ে দিতেছি ফেসবুকের মাধ্যমে। এগুলা যেন আমরা কাদা ছোড়াছড়ি না করি। উনি ওনার ভুল বুঝতে পেরে উনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক ওনার তওবা কবুল করুক। উনি যে ক্ষমা চেয়েছেন আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন। আর আমরা যেন তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবকে নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।